আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা। সর্বশেষ থাকছে ট্রাম্পের হুমকি, পাত্তাই দিল না আফগানরা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। উপত্যকার এই হামলায় ইসরায়েলের অন্যতম বন্দর নগরীকে নিশানা করা হয়েছে। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আসদোদ লক্ষ্য করে 2টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় একটি রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়েছে এবং অন্যটি খোলা এলাকায় আঘাত হানে। এই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত 6 এপ্রিল পর এই প্রথম আসদোদ নগরীতে এই ধরনের হামলা হয়েছে। গাজা থেকে রকেট হামলার একসময় দক্ষিণ ইসরায়েলের জন্য নিয়মিত ঘটনা ছিল, তবে চলমান যুদ্ধ, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এ ধরনের হামলা এখন আর অনেকটাই বিরল। রকেট হামলার পরপরই আইডিএফ দাবি করছে, গাজা সিটিতে অভিযান চলাকালীন গত 24 ঘন্টায় তারা বহু সন্ত্রাসীকে হত্যা করেছে, যারা ইসরায়েলি সেনাদের উপর হামলার পরিকল্পনা করছিল। গাজা সিটি বর্তমানে প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এদিকে গাজার অভিযান জোরদার করেছে ইসরায়েল। দেশটিতে চলমান অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে। আইডিএফ জানিয়েছে, তারা গাজা সিটিতে তৃতীয় একটি ডিভিশন, 36তম ডিভিশন মাঠে নামিয়েছে। এর ফলে সেখানে আরও হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং অভিযান আরও বিস্তৃত হয়েছে। আইডিএফ জানিয়েছে, সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং গাজা সিটিতে হামাস অবশিষ্ট ঘাঁটিগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না। ট্রাম্পের হুমকি, পাত্তা দিল না আফগানরা। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু তা ছাড়তে নারাজ আফগানরা। এ নিয়ে দর কষাকষিতে এগোতে পেরে না করা হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আফগানিস্তান যদি বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। এরপর আগের অবস্থানে আফগানিস্তান, যেন তারা ট্রাম্পকে পাত্তাই দিচ্ছে না। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তালেবানরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 বছরের আফগানিস্তান যুদ্ধের সময় ওয়াশিংটনের পরিচালিত বাগরাম বিমান ঘাঁটি হস্তান্তরের দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়েছে তারা। আফগানিস্তানের শাসক তালেবান রোববার বলেছে, আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তিগুলো বজায় রাখার আহ্বান জানাচ্ছে। তাতে বলা হয়েছে, মার্কিনরা বল প্রয়োগ করবে না। সেই অনুযায়ী এটি আবারও জোর দিয়ে বলা হচ্ছে যে, অতীতের ব্যর্থ পদ্ধতির পুনরাবৃত্তি করার পরিবর্তে বাস্তববাদ এবং যুক্তিসঙ্গত নীতি গ্রহণ করা উচিত। 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপের সময় বাগরাম ছিল মার্কিন বাহিনীর প্রধান বিমান ঘাঁটি। বিশাল এই ঘাঁটিটিতে ফাস্টফুড চেইন থেকে শুরু করে বড় শপিং স্টোর পর্যন্ত ছিল। এছাড়া এখানে একটি বড় কারাগার কমপ্লেক্সও ছিল। 2021 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার পর তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করে এবং বাগরাম সহ বিভিন্ন ঘাঁটি তাদের নিয়ন্ত্রণে আসে। দেশটিতে পুনরায় মার্কিন ঘাঁটি স্থাপনের বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে আসছে আফগানিস্তান। বিশেষজ্ঞদের মতে, বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করতে গেলে তা একটি পূর্ণমাত্রা সামরিক অভিযান হয়ে উঠতে পারে, যেখানে 10,000-এরও বেশি সেনা প্রয়োজন হবে এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বসাতে হবে। এছাড়াও ঘাঁটিটিতে তালেবান, ইসলামিক স্টেট ও আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীর হুমকিতে থাকবে। ইরান থেকে মিসাইল হামলার আশঙ্কা রয়েছে, যেমনটি 2025 সালের জুনের কাতারের একটি ঘাঁটিতে ঘটেছিল।